নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে হামলার এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো ক্রীড়াঙ্গনকে। মুহূর্তেই দেশের প্রায় সকল গণমাধ্যমে শিরোনাম হয় নারীদের ম্যাচ বন্ধ করার এই ঘটনা। ক্রীড়া মন্ত্রণালয় বেয়ে খবর যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে, উদ্বেগ প্রকাশ করা হয় সেখান থেকেও। এরপরেই ম্যাচটি পুনরায় আয়োজনের কার্যক্রম শুরু করে সংশ্লিষ্টরা। অবশেষে প্রায় এক সপ্তাহ পর সেই একই মাঠে অনুষ্ঠিত হল নারীদের সেই ম্যাচ। তারুণ্যের উৎসব উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসন এই প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে জয়পুরহাট প্রমিলা দলের প্রতিপক্ষ ছিল ঢাকা প্রমিলা দল। আলোচিত এই ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করার জন্য পুরো জেলা থেকেই মাঠে এসেছিল প্রায় হাজার হাজার দর্শক। স্বাগতিকদের হয়ে গলা ফাটানো দর্শকদের অবশ্য হতাশ করেনি জয়পুরহাটের মেয়েরা। শক্তিশালী ঢাকা প্রমিলা দলের চোখে চোখ রেখে লড়াই করে স্বাগতিকরা ম্যাচটি জিতে নিয়েছে 1-0 গোলে। নারীদের পাশাপাশি এই ম্যাচ উপভোগ করার জন্য মাঠে এসেছিলেন পুরুষ দর্শকরাও। ম্যাচটিকে কেন্দ্র করে প্রশাসনের ছিল বাড়তি নজরদারি। সেনাবাহিনীর একটি দলও উপস্থিত ছিল মাঠে। ম্যাচটিকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা পুরোপুরি ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। তারা আসলে খেলাকে বাধা দেয়নি, কারণ এখানকার এলাকাবাসী সবসময় খেলাকে উৎসাহিত করেছে এবং পুরো জয়পুরহাট বাসী কিন্তু খেলাকে ভালোবাসে, যেটা আমরা 14 দিনের এবং এই তারুণ্যের টুর্নামেন্টে সবাই দেখেছি। ম্যাচের আগে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রমিলা ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি SM রাশেদুল আলম সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ, যাদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে প্রমিলা ফুটবলের প্রীতি ম্যাচ। সাদাতুর রাফি, কালবেলা।